ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে ভাসমান চায়ের স্টল ও ফল ব্যবসায়ীদের উচ্ছেদের পর নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের উদ্যোগে সরকারি খাস জমিতে ফল মার্কেট ও ভাসমান চায়ের দোকানীদের জন্য স্টিলের নান্দনিক টং দোকান স্থাপন করা হয়েছে। এতে নতুন করে কর্মসংস্থানের সুযোগ পেলেন শতাধিক ক্ষুদে ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসন করায় কৃতজ্ঞতা আর প্রশংসায় ভাসছেন ভালুকা নির্বাহী কর্মকর্তা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। কুঞ্জবন, কুহেলিকা, নিহারিকা, নীলাম্বরী কিংবা বনলতা শব্দগুলো কাব্যিক মনে হলেও এগুলো ময়মনসিংহের ভালুকার মহাসড়কের পাশ থেকে উচ্ছেদ হওয়া চায়ের দোকানীদের জন্য নির্মিত স্টিলের এক একটি টং দোকানের নাম। প্রথম পর্যায়ে ২৮টি স্টল দোকানীদের কাছে হস্তান্তর করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। স্টলগুলো হস্তান্তরের আগে ব্যবসায়ীদের সাথে মিটিং করে তাদের দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য পরামর্শ দেন তিনি। প্রতিটি দোকানে ২টি ফুলের টব লাগানো ছাড়াও বেঞ্চ স্থাপনের অনুমতি দেওয়া হয়। পরে শর্ত মেনে দোকানিরা বুঝে নেন নিজ নিজ টি স্টলগুলো। স্টিলের তৈরি স্টলগুলো পেয়ে যার পরনায় খুশি এ ক্ষুদে দোকানিরা। এখন যে সারা আছে বর্তমান তো নাই, বরং আমরা সুন্দর করে একটা ঘর করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য বলছে। টপ রাখবো, একটা ডাস্টবিন রাখবো, 10 ফুট দূরত্ব পরিষ্কার রাখবো। আগে থেকে অনেকটা আমাদের পরিবেশটা ভালো হয়েছে, চারদিকটা পরিষ্কার রাখবো। অপরদিকে ভালুকা বাস স্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের পশ্চিম পাশে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে গড়ে তোলা হয় ফল মার্কেট। ভাসমান দোকানীদের বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয় একটি করে দোকান। উচ্ছেদকালে কষ্ট পেলেও স্থায়ী বন্দোবস্ত পেয়ে খুশি ফল ব্যবসায়ীরা। আগে 2 দিন পরে ভাঙিয়ে দিত, এখন নির্ধারিত একটা স্থান করে দিছে, খুবই ভালো আমাদের জন্য যে সুব্যবস্থাটা করে দিছে, এইভাবে প্রশাসনের নির্ধারিত স্থানে দোকান বসাতে পেরে উচ্ছেদ আতঙ্ক থেকে মুক্তি পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। আমাদের স্বপ্ন ছিল যে আমরা স্থায়ীভাবে একটা দোকানদারি করবো, স্যার আমাদের আজকে মনের আশা বিনামূল্যে দিয়ে দিচ্ছে। আগে আমাদের দোকানের পরিবেশ খারাপ ছিল, এখন ভালো পরিবেশে স্বচ্ছ পরিবেশে আমাদেরকে দোকান করার সুবিধা দিয়েছে। যানজট নিরসনে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও তাদের পুনর্বাসন করতে পারায় মানবিক দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভালুকা ওই বাসস্ট্যান্ড থেকে শুরু করে 5 রাস্তা পর্যন্ত অবৈধভাবে যে সকল দোকানপাট ছিল ফুটপাতে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। উচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব, একই সাথে যারা এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব। সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল আমরা তাদেরকে ভালুকা পৌর ফল মার্কেট নামে একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি, এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি। যাদের জন্য এত আয়োজন করা হয়েছে শর্তগুলো মেনে তারা একটি পরিচ্ছন্ন শহর করতে সহায়ক হবেন এবং নির্বাহী কর্মকর্তার সৃজনশীলতায় একটি সুন্দর পরিবেশ পাবে এলাকাবাসী, এমনটাই প্রত্যাশা সকলের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।